নামাজে সালাম ফিরানোর আগে যে চারটি দোয়া করতে কখনো ভুলবেন না, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরানোর আগে এই চারটি দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া পড়ার জন্য নির্দেশ করতেন। বুখারী, মুসলিম, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি দোয়া সালাম ফিরানোর আগে করতেন। মনে রাখবেন, সালাত হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের ভিতরে যে ব্যক্তি যত বেশি সালাত আদায় করবে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন সে ব্যক্তি যে কেরাতগুলো পড়তে থাকে আল্লাহ তাআলা তার প্রতিটি কথার উত্তর দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি যখন নামাজ পড়ছেন আপনার কথার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দিচ্ছেন। শুধু তাই নয়, যখন কোনো বান্দা সিজদায় যায় তখন সে মনে করে আমার কপালটা টাইলসে লাগছে, আমার কপালটা জায়নামাজে লাগছে, কার্পেটে লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন কোনো বান্দা সিজদা করে তখন তার কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে ঠেকে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন চারটি দোয়া করা ছাড়া যাতে করে কেউ সালাম না ফিরায়। এক নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কবরের আযাব থেকে আপনি প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আয় আল্লাহ আমাকে জীবন মৃত্যুর যে ফিতনা আছে সেই ফিতনা থেকে আমাকে বাঁচাও। চার নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। মনে রাখবেন, এই চারটি বিষয় হচ্ছে খুবই ভয়ঙ্কর বিষয়। এই চারটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই চারটি বিষয় হচ্ছে ভয়ঙ্কর বিষয়। যখন বান্দা কবরে চলে যাবে খুবই কঠিন পরিস্থিতি হবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে, যেখানে কেউ থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কিছুই থাকবে না, সঙ্গী থাকবে না। ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা হবে। যদি কোনো ব্যক্তি নামাজের আগে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, 5 ওয়াক্ত সালাতের পরে নামাজের ভিতরে সালাম ফিরানোর আগে যদি এই দোয়াটা পড়তে পারে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করবেন এবং কবরের আযাব থেকে তাকে বাঁচাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। শুধু তাই নয়, জীবন মৃত্যুর যেই ফিতনা রয়েছে ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন। এবং চতুর্থ নাম্বার মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা ওই বান্দাকে হেফাজত করবেন। এই দোয়াটা পড়া যাবে তো ইনশাআল্লাহ। আমরা নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটা আমরা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।